আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সূচকীয় ফাংশনের সাথে পরিচয় করিয়ে দেব এবং দেখাবো সূচকীয় হারে বৃদ্ধি কত দ্রুত হয়। চলো প্রথমে একটি সূচকীয় ফাংশন লিখে নেই। আমরা লিখলাম y সমান 3 এর ঘাত x। খেয়াল করো এখানে x এর ঘাত 3 নয় বরং 3 এর ঘাত x। স্বাধীন চলক x এখানে ঘাত হিসেবে আছে। সূচক হারে বৃদ্ধি কত দ্রুত হয় তা বোঝার জন্য এখানে একটি ছক এঁকে নেব। পরে আমরা লেখচিত্রও আঁকতে পারি। x এর কিছু মান ধরে নেই। প্রথমেই ধরি x সমান ঋণাত্মক 4, তারপর মান হিসেবে আমরা নেব ঋণাত্মক 3, তারপর ঋণাত্মক 2, 0, 1, 2, 3, 4। চলো বের করি x এর এই বিভিন্ন মানের জন্য y এর মান কত কত হবে। এখানে y সমান হবে 3 এর ঘাত ঋণাত্মক 4, যার মান হলো 1/3 এর ঘাত 4। 3 এর ঘন হচ্ছে 27 গুণ 3 সমান 81, তাহলে সমান সমান হবে 1/81। যখন x এর মান ঋণাত্মক 3 তখন y এর মান 3। অন্য রং ব্যবহার করে লিখি, এই রঙে পড়তে সমস্যা হচ্ছে। y সমান 3 এর ঘাত ঋণাত্মক 3 বা 1/3 এর ঘন, তার মানে 1/27। তার মানে অনেক ছোট একটি সংখ্যা থেকে আমরা অপেক্ষাকৃত কম ছোট একটি সংখ্যা পেলাম। এবার 3 এর ঘাত ঋণাত্মক 2 মানে এখানে হবে 1/9, তাই না? 1/3 এর বর্গ এবং এরপর হবে 3 এর ঘাত 0, যার মান 1। তার মানে সংখ্যার মান ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু এখনই দেখবে হঠাৎ করেই বৃদ্ধির হার বেড়ে যাবে। এখন প্রথমে 3 এর ঘাত 1 মানে 3, এর পরের 3 এর ঘাত হবে 2, তাই না? y সমান 3 এর বর্গ বা 9। 3 এর তৃতীয় ঘাত বা ঘন এর মান হলো 27। 3 এর ঘাত 4 হলে মান হবে 81। 3 এর ঘাত 5 হলে মান হবে 243। চলো লেখচিত্র এঁকে দেখি যে কত দ্রুত মান বৃদ্ধি পাচ্ছে। আগে অক্ষ দুটি এঁকে নেই। এটি x অক্ষ এবং এটি y অক্ষ। আমি 5 ঘর হিসেবে একক ধরে নিচ্ছি কারণ আমার শুধু লেখচিত্রটি দেখতে কেমন হবে সেই ধারণাটি প্রয়োজন। এই অক্ষটি আরেকটু সোজা করে আঁকি। এখানে 5, 10, 15 এভাবে করলে তো আমি 81 কোন ঘরে হবে তা বুঝতে পারবো না। 81 কোন ঘরে হবে তা জানা প্রয়োজন। না, এভাবে হবে না। এভাবে না এঁকে এসো একটু অন্যভাবে আঁকি। এখানে আঁকি। দেখো এখানে সবগুলো মানই ধনাত্মক, এজন্য আমি এখানে শুধু ধনাত্মক অক্ষ নিচ্ছি। চলো এভাবে আঁকি। হ্যাঁ, ঠিক আছে। এখন ঘরগুলো লিখি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80। এইখানে হবে 80, এখানে 10, এখানে 30। এখন বুঝতে সুবিধা হবে। এখন ধরি ঋণাত্মক দিকে এই ঘর হচ্ছে 5 একক, এখানে ধনাত্মক দিকে 5 ঘর। আসলে ঘরগুলো একটু দূরে দূরে নিলে মনে হয় ভালো হবে। মনে করি x অক্ষের ঋণাত্মক দিকে এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এবার ধনাত্মক দিকে 1, 2, 3 এবং 4। এখন যখন x এর মান 0 তখন y এর মান 1, তাই না? তাহলে x এর মান 0 হলে y হবে 1। এই বিন্দুটি হবে এইখানে। যখন x সমান 1 তখন y এর মান 3। এই বিন্দুটি হবে এইখানে। যখন x সমান 2 তখন y সমান 9। এই বিন্দুটি হবে এইখানে। যখন x সমান 3 তখন y সমান 27। এই বিন্দুটি হবে এখানে। যখন x সমান 4 তখন y সমান 81। এই বিন্দুটি হবে এখানে। দেখতেই পাচ্ছ খুব দ্রুত মান বাড়ছে। 5 এর জন্য আমাদের 243 ঘরে যেতে হতো। এটি তো এখানে এই পর্দাই ধরবে না।
ঋণাত্মক দিকে এক ঘর গেলে মান আরও কমতে থাকবে। তাহলে এই ঋণাত্মক দিকে এক ঘরের জন্য এই অক্ষে যেতে হবে 1/9 ঘর। ধীরে ধীরে মান 0 এর কাছাকাছি চলে আসছে। এই ঘাতের মান ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যত বড় হতে থাকবে, বা আমাদের বলা উচিত ঋণাত্মক সংখ্যা যত ছোট হতে থাকবে, যেমন 3 এর ঘাত হাজারে বা লাখে যেতে থাকলে মান 0 এর দিকে অগ্রসর হতে থাকবে। তাহলে অসীম মান থেকে অগ্রসর হওয়ার সময় x এর মান ঋণাত্মক দিকে অসীম থেকে ধনাত্মক মানের দিকে যাওয়ার সময় মান 0 এর খুব কাছাকাছি দিয়ে যাচ্ছে। মান ধীরে ধীরে 0 থেকে বাড়ছে, কিন্তু এরপরই মান যখনই ধনাত্মক হওয়া শুরু করলো তখনই হঠাৎ করে খুব বেশি হারে বেড়ে গেল। আমাদের উদ্দেশ্য ছিল এটা দেখানো যে সূচক ফাংশন কতটা নাটুকে স্বভাবের। এর চেয়ে দ্রুত মান বৃদ্ধি পাবে এমন ফাংশন সহজেই বানানো যায়। উদাহরণস্বরূপ বলা যায় y সমান x এর ঘাত x। এই ফাংশনের ক্ষেত্রে মান আরও দ্রুত বৃদ্ধি পাবে। আমরা দৈনন্দিন জীবনে যেসব ফাংশন ব্যবহার করি, যেসব ফাংশনের ক্ষেত্রে খুব দ্রুত মান বৃদ্ধি পায়, এটি তাদের মধ্যে অন্যতম। ভালো মতো বোঝার জন্য চলো কিছু কথার অঙ্কের সমাধান করি। এতে করে সূচকীয় ফাংশন আরেকটু সহজভাবে বোঝা যাবে। মনে করি কোনো ব্যক্তি একটি চিঠি পাঠাবে। প্রথম সপ্তাহে সে ওই চিঠি 10 জন ব্যক্তির কাছে পাঠালো। চিঠিতে বলা আছে যে এই চিঠিটি আরও 10 জনের কাছে পাঠাতে হবে। যদি না পাঠায় তাহলে তার ভাগ্যে দুর্দশা আছে, চুল পড়ে যাবে বা তোমার মাথায় শিং গজাবে, এই রকম আর কি। সবাই এই কথা মেনে নিল এবং পরের সপ্তাহে সবাই ওই চিঠি আরও 10 জনকে পাঠিয়ে দিল। দ্বিতীয় সপ্তাহে ওই 10 জন ব্যক্তি আরও 10 জনের কাছে চিঠিটি পাঠালো। তার মানে প্রতিবার 10 জন ব্যক্তি আরও 10 জন ব্যক্তির কাছে চিঠি পাঠালো। তার মানে এখন 100 জনের কাছে চিঠি আছে। প্রতি 10 জন ব্যক্তি আরও 10 জনের কাছে চিঠি পাঠায়, তার মানে মোট 100টি চিঠি পাঠানো হয়েছে। প্রথমে 10টি পাঠানো হয়েছিল, এখন হলো 100টি। তৃতীয় সপ্তাহে কতটি চিঠি পাঠানো হয়ে থাকবে? চিঠি পাওয়া 100 জনের সবাই আরও 10 জনের কাছে চিঠি পাঠাবে। আমরা ধরে নিচ্ছি সবাই চিঠি পাঠাবে, তার মানে এখন 1000 জন চিঠি পাবে। তাহলে এখানে চিঠি পাওয়া ব্যক্তির সাধারণ ধরন কি হবে? n সপ্তাহ পর, এখানে n হচ্ছে সপ্তাহ, তাহলে কতজন ব্যক্তির কাছে চিঠি পৌঁছাবে? n সপ্তাহ পর 10 এর ঘাত n সংখ্যক ব্যক্তির কাছে চিঠি পৌঁছাবে। তাহলে যদি আমি জিজ্ঞেস করি 6 নম্বর সপ্তাহে কতজনের কাছে চিঠি পৌঁছাবে? 10 এর ঘাত 6 হলে মান কত হয়? 10 এর ঘাত 6 হলে লেখা যায় 1 এর পর 6টি শূন্য। মানে প্রত্যেকে 10টি করে চিঠি পাঠানোর ষষ্ঠ সপ্তাহ পর 10 লক্ষ ব্যক্তি চিঠি পাবে। অবশ্যই বাস্তব জীবনে আমরা এমন চিঠি ময়লা ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিই, কিন্তু যদি সত্যি সত্যি সবাই এমনভাবে আরও 10 জনকে চিঠি পাঠাতো, তাহলে ষষ্ঠ সপ্তাহ পর 10 লক্ষ ব্যক্তির কাছে এই চিঠি পৌঁছাতো। এভাবে চলতে থাকলে 9 সপ্তাহ পর 100 কোটি মানুষের কাছে চিঠি পৌঁছাতো। এমনভাবে কোনো এক সময় চিঠি দেওয়ার কোনো মানুষই অবশিষ্ট থাকতো না। আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।